বলে 15 বছর ধরে তিনি 1 মিনিটও ঘুমান। ওসব কথা কি দরকার? যা করেছি আমার দেশ মাতৃকার জন্যই করেছি। এই নাও খবর, মিষ্টিটা দিয়ে যাও। আমি তাহলে আসি স্যার। এসো। আর কতদিন এভাবে অপনা ছেলেগুলোকে নাম করে ঘোরাবে দাদা? হাজার হাজার ছেলে যদি লেখাপড়া ছেলেদের ঘৃণা করে তাহলে কি তোমার দেশ মারতে পারবে? আরো উচ্ছন্ন হবে। লক্ষ লক্ষ সংসার যদি উচ্ছন্ন যায় তাহলে কে ভোগ করবে তোমার দেশের স্বাধীনতা? তুমি কি বলছো মানে সবগুলো ছেলে তোমার কাছে বেরিয়ে এসেছিল, তাদের সংসারের খবর কি তুমি একবার নিয়েছ? আর অর্থভাবে কারো ভাই পরীক্ষা দিতে পারছে, কারো বাবা মা না খেয়ে পড়ছে। তা তো হবে। একটা দেশকে স্বাধীন করতে গেলে অমন কত হাজার হাজার বিপর্যয় হবে, লক্ষ লক্ষ লোকের অন্ন নষ্ট হয়। 36 কোটি ভারতবাসীর জীবনযাত্রা অক্ষুণ্ণ রেখে ভারতকে স্বাধীন করা যায় না মাঝি। তো তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ দুঃখ বড় করে তারা মনে দুঃখের অংশ দেখে দাদা মহাত্মা গান্ধী নিজের ব্যাগ করে তো বাবাকে ত্যাগের মন্ত্র শিখিয়েছিলেন। কিন্তু তুমি কি করেছো? কবার খেয়ে ফেলেছো আর কটা গুলি নিজের বুকে পেতে নিয়েছো? এদেশে কতগুলো দরিদ্রকে তুমি খচ্চর করিয়েছো। এসব তুমি বুঝতে পারবে না মানি। আরে সেনাপতি নিজে যুদ্ধে নামলে তো চালাবে কে? কিন্তু তুমি আজ এত উত্তেজিত হয়ে গেলে কেন? অধীনের পাত্র জেল হলো দাদা। আরে সুসংবাদ, দেশবাসী যত জেনে যাবে তত এগিয়ে আসবে। তোমার প্রাপ্য ছিল, তুমি তো তাকে ব্যাগ তুলে দিয়েছো। সে জানতো না যে ওই ব্যাগটার মধ্যে বোমা আছে, অথচ তুমি কিনা নিজেকে দেশপ্রেমিক বলে ভয় করো। কারণ তোমার উচিত ছিল আদালতে গিয়ে আত্মসমর্পণ। বলো কি রে? হ্যাঁ, তুমি করলেই না, উপরন্তু অস্ত্রের দেশ থেকে কন্ডাক্ট করতে একটা উকিল পর্যন্ত। কেন? আমি তো চাই দেশের যুবকেরা দলে দলে গিয়ে জেল ভর্তি করুন। তুমি মহৎ, কিন্তু তোমার ছেলে যে ছেলেটা জেলে গেল তার পুরো বাপকে তুমি কটা টাকা দিয়েছো? তার ভাই যাকে অর্থভাবে পরীক্ষা দিতে পারছে না, কি ব্যবস্থা করেছো না? বলো বলো, দেশ পড়ে না বেচা। আমি সমস্ত ভাবনা বাসায় পক্ষ থেকে তোমাকে জিজ্ঞাসা করছি, নিজে কিছু মাত্র ত্যাগ না করে হাজার হাজার ছেলের জন্য ত্যাগের মন্ত্র দেওয়ার অধিকার তোমার আছে কি? যাও বাড়ি, ভিতরে যাও। তুমি আর উত্তেজিত, কোনো কথা তুলিয়ে বুঝতে পারবে না। তারা গেরা, কিন্তু তুমি এখন কি করো? চলো, যা বলছি তাই করো। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমার সামনে চলো। সেটা নয়, আমি জানতে চাইছি অধীর বাবু ফ্যামিলির উপর তোমার কি কোনো কর্তব্য নেই? দেশে কোটি কোটি অধীর, ওই একটা অধীরকে নিয়ে অধীর হয়ে চলছে। তার ফ্যামিলিটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করা উচিত, কারণ আজ তোমার জন্য তারা সব আমার জন্য। আর ভুল করলে আমি আমার জন্য নয়। আমি কে? আর আমার বড় দেশে আমি মনে করি না যে স্বতন্ত্রভাবে অধীর উপর আমার কোনো কর্তব্য আছে। ইচ্ছা করলে তোমার উপর 10 টাকা প্রাপ্ত বলেছিলে তুমি, কিন্তু সে কি বললে জানো? কি বলে? সে বলে যে ও জেলে গেলে নাকি কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি জেলে যাও তাহলে নাকি অনেক। আচ্ছা দাদা, তুমি কি ফ্যামিলির জন্য তাহলে কিছুই দিতে পারবে না? আচ্ছা, আর তোমার কাছে কত টাকা জমা আছে বলো দেখি। জমা হবে কি টাকা? জমা কিসের জমা? হ্যাঁ, মাসে মাসে মাইনে হিসেবে তোমার হাতে রাখতে দিয়েছিলাম। আর দাদু বর্ষে 8,000 টাকা হবে। কই দাদু তোমার টাকাটা? হ্যাঁ, বাবাকে কি দিয়ে আসলো? বার করলে মানি। আর তোমার বোর্ডিং চার্জ, বোর্ডিং চার্জ মানে ও মাসে 150 টাকা। তোমার হোটেলে 1,000? তাহলে তো এই দাদার হোটেলে আমার এক পোষাবে না দেখছি। দাদা, অন্য হোটেল আমি দেখে নেবো, চলি দুবার। আরে মারি মারি সেন্টিমেন্টাল অমন কত অধীরা পায়ে পড়ে পড়ে বলছে। ও তো খুচরো লেগে চলে। তা তো বটে, কিন্তু রমেশ তো বাবু রাস্তায় ঘুরে মরার জন্য তো সে জন্মায়নি। নিজের গুণে সে তো 10 জনের 100 হয়ে উঠেছিল। আপনি তার পথের টাইমে না স্যার, আপনার লেগেই তো সে আজ জেলের পড়েনি। তুমি কে? আমি ভূত।
হওয়া তো উচিত। এই সারা বাংলাদেশে আমরা এই অধীরের মতো কটা যুবকই বা ত্যাগ করেছে, এখন উচিত দেশের তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া। তাছাড়া অধীরের যা বিদ্যাপতি, তাতে যে কোনো ধরনের চাকরি কিন্তু মানাচ্ছেই হতে পারে। ওখানে গিয়ে কাজ করবো, দেশ তার কর্তব্য নিজেই করবে। ওর জন্য আমাদের স্পেশাল করে কোনো আলোচনার প্রয়োজন নেই।
সংসারে পর্দা বেশ ছাড়া কিচ্ছু হয়নি না ভাই, তুই যা ওই পটলে তালা লাগিয়ে দে যাতে ও বেরোতে না পারে। যাচ্ছে বুঝতে মানুষ করে আর দেবতা ভাগে এখন ব্রহ্ম বিষ্ণু ক্ষমতা নিয়ে আমার এই দুঃখে শেষ করে। তুমি আমাকে কি বলবে? হ্যাঁ তোমার সাথেই দেখা। হ্যাঁ কি ভাই এমন লোক নাকি আমার মতো দেখা খবর নিয়ে গেছে? তোমার আইতো সামনে বুঝি পাগল হয়ে গেছে। তোমার আমি জানি না। হ্যাঁ কবে বলি না তুমি চলে তো নাই বাবা। খুব আছে তোমার আমার খুব আছে না। উপকার করতে আসো তাহলে আমি ঋণ রেখেই করতে হবে, আমি ঋণ রেখেই করতে হবে।
বিশ্বের শ্রেষ্ঠ আশীষ দর্শন করতে চলেছে। তুমি ওপর থেকে আশীর্বাদ কবি। সালাম হুজুর। হ্যাঁ, বলো কি রে? বলে না ঘর তারপরে নোংরা হয়ে গেল। এইসব লোক কিনে এই ঘরে রাখে বেড়াতে কান ঢোকার কি হবে? একটা ঝাড়ু আর না না, আমি চারদিকে পরিষ্কার করে নেবো। আমি তাহলে আপনি ঘরটা দেবে এটা কিনে আমি দাঁড়িয়ে দেখবো। বড় কষ্ট হবে না। সে বলে বোঝানো যায় আমি জানি না হুজুর যে আপনার কথা ভেবে রাত্রে আমার একটু ঘুম হয়। আরে দেখো বাবু, একটা অসুখ বিসুখ বাজি বসে না। এই ভাবনাটা একটু কম করো। বিড়িখানে ভালো গোলাপি দিন আপনার জন্য এনেছি। আরে না না, তুমি বেশি করে খাও। খাবেন না? আমি দেখি। আচ্ছা বাবু, এই সেদিনে তো তুমি আমায় 10টা শোনা বলেছো, আর তেমন ঠিকইও ছিল। আজ হঠাৎ আমি হুজুর হয়ে গেলাম কি করে? আপনি জানেন না হুজুর ওই সব সালাবার জেলারে দোষী এই বড় বড় কাজের প্রসাদ করুন জেলা সব হুজুরকে অপচিন্তা করবেন না। উনি কি জেসে লোক সেটা তো কিছু করবে জানেন। খবরদার যা বলছেন তাই কর। ওই কুত্তার সঙ্গে একটা কথা বলবে তোকে টিকটিকিতে চড়াবো। হুজুর আপনার মতো লোককে বলে কিনা আপনার কোনো বলার লোক আপনি যখন মন্ত্রী হবেন সারা জেলাকে আগে ঠান্ডা করুন। আমি মন্ত্রী হবো? ওই বসে আছেন তো আমি সব জানি হুজুর এই আপনি যে জেলে বসে আছেন আমি গিয়ে তাদের তো আপনাকে আসতে হবে। আর তখন ওই সারা জেলার থেকে সুপুরি ঠান্ডা পর্যন্ত সব একটা তারা যুদ্ধ চাইবে। তাহলে তুমি আমার ঠেকাবে না তো? কি যে বলেন হুজুর এটা বলে কিন্তু দেওয়াটা মাথা ঢুকবো। আরে ছি ছি ছি, অমন কাজ করো না। তুমি মরে গেলে তার জেলে তো অন্ধকার হয়ে যাবে। আমার একটা নিজেরা ছিল বলো, আমার 8 বছর হলো আর 12টা বছর বাকি। আরো 12 বছর? এই কথা হচ্ছে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, তুমি মন্ত্রী হলে তো? এই মেয়েটা হলেন মন্ত্রী। ওই আপনাদের লোককাছে মন্ত্রী হয়েছে তো আপনি বললে একটু কাজ পর্যন্ত পদ পাবেন না। আপনি যা বলেছেন তাই করেছেন কোনো বকশিস চাই এই শুধুমাত্র 12টা বছর। আপনি জানেন না হুজুর ওই ছেলে বকাউলা আমার বাড়িখান মিলে করে নিয়েছে তাকে কেটে দুখানা করে ফাঁসি কাটে উঠছে। বাহ, সংকল্প তো সাধু। আচ্ছা, তুমি এখন এসো। ঠিক আছে আসতে পৃথিবীর রং বদলে গেছে। কাল যারা মাথায় লাঠি কিনেছে, আজ সবাই পায়ে উঠছে। কি আশ্চর্য! নমস্কার রাজেশ নমস্কার। আরে, তো তুই এখানে? তুই কি করে এলি? কেন ইসরা একটা একটা মনে কিনা আমার কোনো প্রেমে খাই পারবো না। আরে না, তা নয়। তবে দেশের কাজ তুই কখনোই করিস নি। আর যারা করেছে তাদের তুই ঠিকই নাস্তা অনুরোধ করেছিস। তা তুই এখানে কি করে এলি? আরে ওই বেলায় যুধিষ্ঠির বাগে দেখাচ্ছি মুখা হাতি মোহাম্মদের মর্যাদা দিল না 1 বছরের জেল হয়ে দিল। আর সারাদিন থেকে গুন্ডামি করবি? তা কি করেছিল নির্দিষ্ট কাজ? কি করেছিল বেটা গুলি দেখছে না বাংলা ভাষা জানে কয়দিন মুদিন আমার কাছে তুমি 5 মিনিট ধরে তোমার এই কথাটা এটা মানে আর বন্ধ হয়ে যায় আর তোর ভাইকে ছেড়ে দিছি সারা ওই হাজার কম করতে হয় না। তা তুই বাইরে জিনিস করে এখন তো হুকুম আসবে। বাইরে যা শিগগির বাইরে যা আজকে আমাদের বাড়িতে নিয়ে অপেক্ষা করিস না। আর তুই লক্ষ্য স্টেশনে তো ঘুরতে হয়েছে আর একটা খবর দে তোর গাড়ি করে নিয়ে যাবো। তো কথাটা জিজ্ঞাসা করতে ভরসা হচ্ছে না রে। বাবা বেঁচে আছেন তো? ও আছে তবে মাথাতে ভালো ছিল বুঝলি। আর দুঃখ নেই ভাই, দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমার বুদ্ধি আসুন। তারপর দেখবি যে চাকরি আমি ছেড়েছি তার থেকে অনেক বড় চাকরি আমার জন্য অপেক্ষা করছে। আর সেই মশাই বলেছে অধীন এত বড় ত্যাগের প্রতিরাগ তুমি নিশ্চয়ই পাবে। আজ দুর্ভাগ্যে ভরা তুমি ফুলের কাছে এসেছে। আর এই ভালো যেবারে নিজেকে লিখিয়েছে আমি আবার আবার করে দেবো। ফুলে ঘর ছিল, তিনতলা পুরো বাড়ি হবে। বাবাকে আর কষ্ট করতে হবে না রে। ভাই দুটো আমার সুখের মুখ দেখবে, তাই না তো? দেখবো বটে। আচ্ছা, এর রঙটি কেমন লাগবে? বেশ বড় হয়ে যায়। তো আমার ইচ্ছে করে একবার ঘুরে গিয়ে
তার জ্ঞান ছিল কিন্তু জ্ঞানের মালিক ছিল না। পাগল হয়ে গেছে তো। আজ তুমি অনেক কিছু হতে পারো, অনেক বড় বড় চাকরি তুমি পেতে পারো, কিন্তু এই নিষ্পাপ ছেলেটার যে প্রতিগুলি ঘটনা তা কোনোদিন পৌঁছতে পারবে না, কোনোদিন না। আমিও ভাবছো দেশকে একটু ভালোবাসি, দেশের জন্য কোনো ত্যাগই যথেষ্ট নয়, কিন্তু যার ত্যাগের ফলে একটা সংসার যায় তার কোনো কিছু বাইরে পারে না। তাহলে সবাই যদি ঘরে থাকে তাহলে বাইরের কাজ করবে কে? জানো না ওরা বাইরের কাজ করবে, তার আমি বললে সারা অনেক লোক ছিল যারা চাকরি ত্যাগ করে না সংসার বিন্দু মাত্র ত্যাগ করে। সিঙ্গির আসলে কোথায় ওই জেলা শহরে যাচ্ছে তো আর কেন এসেছে সেরকম এই তামাম রাজনৈতিক খারাপের উপর এসেছে। যাও শিগগির সোজা বাড়ি যেতে পারে। দেখ ওই সারা কত সারা জিনিস আবার কি করবে। আচ্ছা আমি আসি তাহলে। যাও আমি ঘরটা খুলে দিচ্ছি। যাওয়ার আগে বলবে কথা মনে রাখবে। আসুন আসুন আসুন।
কোথায় গেল দাদা? আর যদি তাকে পেতুম। রণজিকা, আরে তুই কোথা থেকে আসছিস? বাবা সুধীর সব কেমন আছে? আর তোরা সব কেমন আছিস? বড় ভালো আছে দাদা। দেশের জন্য তুমি সব ছেড়েছো, কত গৌরব আমাদের। দেশ তার ঘুরি ঘুরি পুরস্কার দিয়েছে। যারা রক্ত দেয়নি, যারা একদিনের জন্য জেল খাটেনি, হাকিমি ছেড়ে রাস্তায় নেমে আসেনি, আজ তারা লাট বেলাট হয়ে গেল। আর তোমার বাবা না খেতে পেয়ে গাছের তলায় পড়ে পড়ে ঘুরছে। তোমার ভাই ধরে ধরে ভিক্ষা চেয়েও একটা ভিক্ষা পাচ্ছে না দাদা। বড় সুখে আছি আমরা, বড় সুখে আছি। ছেলেটা কি রে অজিত? ও আমার ছোট ভাই। এটা ঠিকই তোমার ভাই। ছিল না সেনমশাই। আজ আমার জন্য ওর এই পরিণতি। কে বলবে? ওদেরকে পাওয়া যাচ্ছে না। শোনে আজ কি হবে? আমার সাথে না, ওকে মেরো না। ও মেজো ভাই। এগুলো তো তোমার বেশ একটা ডিগ্রি, একটা পাগল। আমার জন্য তো পাগল হয়েছে। স্কুলে ওর মতো ভালো ছেলে কেউ ছিল না। পরীক্ষা দিতে পারে ও নিশ্চয়ই জল করে পেত। পয়সার অভাবে দিতে পারবে। সুধীর ভাই বলে চিনতে পারছো না ভাই? এই তোমার চিনতে পারবে না? চিনতে পারবে না? তুমি নববীর ভাই দিদি গেছে না। ছোট লোক কাকে বলে সেনমশাই? আমি যে বললাম ও আমার ভাই। ঠিক আছে স্যার, আমি আসছি। সেনমশাই, আমার একটা একটি অবসর নেই তোমার সঙ্গে কথা বলবো। আমি 5 বার আপনার কাছে এসেছি আর 5 বার আপনি একই কথা বলেছেন। না বলে করি কি আর বলো? তোমার তো আসার সময় নেই। সকাল দুপুর বিকেল রাত্রি যখনই আমি এসেছি তখন আপনি একই কথা বলেছেন। আচ্ছা, আপনার আজ কখন সময় হবে বলুন তো? আমি তখনই আমার আবেদন আপনাকে শোনাবো। আবেদন? আরে আবেদন তো তুমি কাগজে কলমে রেখেই গেছো। আবার কি? চাকরি খালি হয়ে গেল। চাকরি তো খালি হয়েছিল সেনমশাই। আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনার যে 12 জন অভিযুক্ত হয়েছে, তার মধ্যে কি একজন আমি হতে পারতাম না? আপনার প্রাইভেট সেক্রেটারি পদে আমার থেকে কি গভর্নমেন্ট যোগ্যতা বেশি ছিল? আপনার একটা রেকমেন্ডেশন পেলে আমি ডেপুটি ডিরেক্টর অফ পাবলিসিটি হতে পারতাম। যে পোস্টে আমি আমার ভাগ্নিকে বসেছি। ওই লোকটা মেদিনীপুরে 10টা খুন করেছে। গ্রামকে গ্রাম জ্বালিয়ে ছাড়। আমি জানি না। সব চিফ মিনিস্টার জানে। চিফ মিনিস্টার? চিফ মিনিস্টার তো আপনার কথা বললে। এসব অত্যন্ত অন্যায় কথা। আমি কে? সেনমশাই, আপনারটাকে সেদিন সব ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম। চারিদিক থেকে উৎসার কর্তমা আমার গায়ে সেরে গেছে। আমার সংসার রসাতলে গেছে। তবু আমি বলিনি। আপনি কতবার বলেছেন, অধীর এতে আমি প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। আর আমি সেদিন আসিনি। আর সেদিন যা আমাকে ঠেকিয়েছেন, আজ তারাই বড় বড় পোস্টগুলো ভাগ করে দিচ্ছে। কারণ তারা নেতাদের আত্মীয়। আর আমাদের ঘরে আজ আসেন সেইভাবে মনে পড়ে গেল। কেন তো দিল্লিতে মিলবে? আমি দিল্লি চিনি না, চিনি আপনাকে। আপনারটাকে সেদিন আমার মতো শত শত ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ উপায় হারিয়ে দেশের কাজে নেমেছিল। তাই আমাদের ভালো ভালো নেতার দায়িত্ব এই আপনাকেই দিল। তুমি কাকে কি বলছো? মদ খেয়েছো নাকি? মাতলামো করার জায়গা চুপ! তুমি চুপ করো। দেখছেন স্যার, ওকে বলে এরকম প্রচুর। কেন কমল? ও তো কিছু বাড়িয়ে বলেনি। কি দাদা, তাই তো? মানিক, তুমি কেন বললে? তোমাকে না বলেছি আমার বাড়িতে তুমি আর আসবে না? তোমার বাড়ি? তুমি বোধহয় ভুল করছো দাদা। আমাদের এই পৈতৃক বাড়িটা এখনো ভাগ হয়। ভাগ করবো পৈতৃক বাড়ি? হ্যাঁ, বড্ড লাগছে না? তাহলে বুকেতে চেপে ধরো। তোমার ভাবনা কি বলো দাদা? এই জনগণের মাথায় টুপিটা পরিয়ে মন্ত্রীটা যখন হয়েছিল, চুরি চামারি করে 5 বছরে তো কমসে কম 10টা বাড়ি বানাতে পারো। ছি মানিক বাবু, আপনি বড় ভাই কি? আরে মনি, আমি না। এখন আসি স্যার, গাড়ি রেডি। সেনমশাই, দুঃখের জ্বালায় যদি দুর্ভাগ্য কিছু বলেই থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমার বাবা ভাই নিরাশ। দেশের জন্য
আমি যদি কিছু না করে থাকি তার জন্য মন্ত্রী বা রাজ্যপাল আমি দিতে চাই না। আমার ভাইগুলোকে নিয়ে একগুলো সকালের ব্যবস্থা আপনি করে দিন। আমি বলি আপনার স্পেশাল ক্যাডারে কত শিক্ষক নিয়োগ করছেন, ওই রকম একটা সামান্য চাকরি আমার দিন। আমি দরখাস্ত লিখে এনেছি, আপনি শুধু একটু সুপারিশ করে দিন। আমি যাকে তাকে সুপারিশ করি না, যাকে তাকে নয় দাদা, একটা ব্রিলিয়েন্ট স্কলারকে তুমি ওদের ভুলে যাও। কিছুদিন আগে এই বাজারটা তোমার বোমা বাজার করতে গিয়ে জেল খেটেছে। সো বিলকুল মিথ্যা 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 বলে তুমি আর কথা বলো না সাধু। তুমি যে মহান তা তো সবাই জানে। করে দাও ওইটা করে দাও, এতে তোমার কোনো অপমান হবে না। মানে কেন সুপারিশটা তুমি করো না তা তো নয়, তোমার বিস্তৃত সম্বন্ধীকে তুমি পার্সোনাল কারবারি বানিয়েছিলে সেটাকে গানা, তারপর আবার আসবারে একদম পাস করেছে। লোকটা অযোগ্য নয়, বেরিয়ে যাও। যাচ্ছি আগে তুমি সইটা করো। দাঁড়িয়ে আছে না, কাগজটা নিয়ে যাও, সইটা করি না। লিখুন সেন মশাই। যাচ্ছি, লিখবো না, বেরিয়ে যাও। আমি আর তুমি বড় সাধু পুষ না, বড় সাধু পুষ সঙ্গে 7,500 টাকা কোন দিতে পারবে? কোন কথা কোন কিছু না জানে আমার তো কমেন্ট করে দিয়েছে। আর দেশে আমার একটা সকালের সংস্থা হবে না, আর তুই
সবাই আসেন। ও আমরা শুরু করব। আমরা শুরু চুলের সামনের দিকটা ঠিক আছে তো? হাসো কি হয়েছে?